হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই পটল রেসিপি। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে পটল আর আলুগুলোকে এইভাবে কেটে রেখেছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা এখানে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলোকে। পটলগুলোকে দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখানে পটলটাকে একটু নেড়েচেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। পটলগুলো আমার এখানে প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সরষের তেল। তেলটা একটু গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ আর হলুদটা দিয়ে আরও কিছুক্ষণ আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা এখানে আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। আলু আর পটল এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কড়াইতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন গোটা জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে আমার ভাজা হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে একটু ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা জিরে পেস্ট। মশলাটাকে একটু ভালো করে মিক্সড করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর হলুদ গুঁড়ো। মশলাটাকে এখানে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে এখানে প্রায় তেল ছেড়ে এসেছে আমার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দই দেওয়ার পর এখানে সব মশলাগুলোকে আমি আরও 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। এখানে মশলা থেকে আমার তেল ছেড়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দিচ্ছি। আলু আর পটলগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচি করে রাখা টমেটো দিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব আমি সবজিগুলোকে। এবার দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এখানে সব সবজির সঙ্গে আমার মশলাগুলোকে ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য জল। এখানে আমি জলের পরিমাণটা খুব অল্পই দেবো, কারণ আমি আলু পটলগুলোকে এখানে আগে থেকেই ভেজে তুলে নিয়েছি তাই। জল দেওয়ার পর এবার 5 মিনিট এটাকে ফোটার জন্য অপেক্ষা করব। ফিরে এলাম 5 মিনিট পর। আজকের এই দই পটলের রেসিপি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি।
তাহলে বন্ধুরা আজকের এই দই পটলের রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও কেমন লাগলো আজকের রেসিপিটা।